বাংলাদেশের সমর্থকদের আশার গুরবালি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-20তেও জয় অধরাই রয়ে গেল বাংলাদেশের। ফলে সিরিজ শেষ হলো ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ দিয়ে। রবিবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের প্রথম ব্যাট করে ৬ উইকেট হারিয়ে তুলে ১৯৬ রান। ইনিংসের ঝলমলে নায়ক ছিলেন পারভেজ হোসেন ইমন, যিনি ৩৯ বলে করেন ৬৬ রান। শুরুটা ভালো করেছিলেন তানজিদ হাসান, ৩০ বলে তুলে নেন ৪২ রান। প্রতিপক্ষের সামনে বড় লক্ষ্যমাত্রা দাঁড় করালেও সেটি টিকল না একটানা অগ্রাসী ব্যাটিংয়ের সামনে। পাকিস্তানের হয়ে ঝড় তুলেন মোহাম্মদ হারিস। মাত্র ৫৫ বলে ১০৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তার সঙ্গে তাল মিলিয়ে খেলেন সায়েম আইয়ুব, যার ব্যাট থেকে আসে ৪৫ রান। পাকিস্তান ১৭ ওভার ২ বলে জয় নিশ্চিত করে। ম্যাচ শেষে মোহাম্মদ হারিসকে ঘোষণা করা হয় ম্যাচ এবং সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে। ৩ ম্যাচেই অসাধারণ ধারাবাহিকতার কারণে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। বাংলাদেশের বোলিং ছিল সাদামাটা, পেসাররা বারবার লাইন লেংথ মিস করছেন। স্পিনারদেরও দেখা যায়নি উইকেটের খোঁজে ছটফট করতে। ফিল্ডিংয়েও ছিল অসংখ্য ভুল। অন্তত ২টি ক্যাচ পড়ে যায় গুরুত্বপূর্ণ সময়ে, যা ম্যাচের মোড় ঘোরাতে পারত। এই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কিছুটা উন্নত হলেও বোলিং ছিল বড় হতাশা। বড় স্কোর করেও ম্যাচ জিততে না পারা ভবিষ্যতের জন্য চিন্তার বিষয়। এই সিরিজে হোয়াইট ওয়াশ ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা। অন্যদিকে পাকিস্তান নতুনদের নিয়েই তৈরি করছে ভয়ঙ্কর এক ইউনিট। হারিস আইয়ুবরা এখন রীতিমতো ম্যাচ উইনার। বাংলাদেশের দলকে দুর্দান্ত পরিকল্পনায় ফিরতে হবে। প্রয়োজনে ঘরোয়া ক্রিকেট থেকে ট্যালেন্ট খুঁজে এনে দলে ঢোকাতে হবে। এই হোয়াইটের জন্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পরিবর্তনের সময় এখনই। না হলে বিশ্বমঞ্চে এমন পরাজয় হবে নিয়মিত দৃশ্য। প্রিয় দর্শক, পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পিছনে কি কারণ বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।